জিকির করে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখির তো খাওয়া হবে না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি তুই নামাজ পড় ভিতরে পাখি কিভাবে ঢুকলো সেইটাই অস্থির নামাজ পড় বন্ডামি বাদ দে আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই চুল বড় বড় হে কি চুল বাড়ি বাড়ি করে গাঞ্জার কলকে হাতে নিয়ে গাঞ্জা খায় আর কয় আছে না নাই দয়াল দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব ও গাঞ্জা খাও অজ্ঞান হবে এইরকম বাদ পাড়ার বন্ধ আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই খালি বান্দারি গজল গায় বলবো কি একটু বলবো বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ আর কলম সাদা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম সাদা করে মাস্টারি কাগজ আর কলম সাদা করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি যখন ঠিক কিনে ওলি আল্লাহ বাংলাদেশ শাহমুকদমের বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে বুকের তাজা রক্ত বলে অঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে চিল্লে বলো ঠিক কিনা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহ নেক আমলের ওসিলা দিয়ে জান্নাতে দিবে সুবহানাল্লাহ তে জোরে কর তো আবতাগু ইলাইহিল ওসিলা নেক আমলের ওসিলা দেখে অনেক লোক এইটার ব্যাখ্যা করে যে পীরের মুরিদ ধরো আবতাগু ইলাইহিল ওসিলা পীরের হাত ধরো মানে গরু মুরগি খাসি বরকি যা আছে ও খাওয়াও খাওয়ার পেটটা বড় ও বেহেশতের মধ্যে পেটলেই লড়বে না কাউকে বেহেশতে সাবাত করে নিয়ে যাবে কর আল্লাহর কাছে দোয়া করি সকলে আকাশের দিকে নজর করে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গোলামদেরকে একটু কোরআনের কথা শোনার তৌহিদ দেন আমিন কন জোরে কন জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছ থেকে কয়েকটা মানে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর কাছে চা নিলাম ইনশাআল্লাহ চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে দেখে আল্লাহ যা হোক আমি যে কথা বলতেছিলাম সে হলো ঈমান আলী নাম হলো ঈমান আলী ভিতরে একটুকু ঈমান নেই বাড়ির পাশে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে বাড়ির পাশে ঈমান আলী শুয়ে আছে বিশ্বাস যদি না হয় এখনই উঠে যান এই মসজিদের আশেপাশে যে বাড়িগুলি আছে খুঁজে দেখেন তালাশ করে দেখেন তদন্ত করে দেখেন 2-4 জন পাইবেন আরামে শুয়ে রয়েছি কথা কয় না যান উঠে যান স্টার তালসা দিয়ে বসে রয়েছে আর নাই মোবাইলে ফুকসি বেরতেছে কথা কয় না গরুর গোস্ততে খায়া পিছন দিয়ে খালি বাতাস ছাড়তেছে হাসেন না কথা বুঝেন এটাও তো একটা নেক কাজ কোন বাবা পার করতে পারবে না শুধুমাত্র নেক কাজের ওসিলা দিয়ে যদি পার হইতে পারেন বাবা পার করবে ওদিন যায়েন বাবারই খবর থাকবে না এক পীর সাহেব বলতেছে বাবা আমার কাছে মুরিদ হও বেহেশতে নেওয়ার দায়িত্ব আমার না নাউজুবিল্লাহ এখন কওয়া লাগবে জোরে কর নাউজুবিল্লাহ তখন মুরিদ হয়েছে যে হুজুর মুরিদ হয়েছে কি করব নামাজ কালাম রোজা আমার কাছে আসলে এবার নামাজ কালাম কিসের লাগবে রে তাহলে আমি তোর আব্বা কে আমার যখন পীর সাহেব এক আব্বা কয় আমার সন্ধি লাগে বাবা যদি একটা হয় মা
যদি দুইটা হয় তাও আমি মানে নেই, মা যদি তিনটে হয়, বাবা যদি একটা হয় মানে নেই, বাবা যদি একটা হয়, মা যদি চারটে হয় তাও মানে নেই, মা যদি একটা হয়, বাবা যদি দুইটা হয়, তাহলে ওর মধ্যে একটু গরমিল আছে, যে কথা কয় না। একজনে দুই বাবা কিভাবে হয়? তখন বলতেছে কিচ্ছু করা লাগবে না, পার করার দায়িত্ব আমার। তাহলে আমার কি করা লাগবে? কয় যে আমার একটা ওরস আছে, ওরসে বড় একটা মহিষ দিয়ে ফেলবি, তাহলে পার নেওয়ার দায়িত্ব আমার। তখন বড় ওরসে একটা মহিষ দিছে, মহিষ দেওয়ার পরে হুজুর ওরসে তো মহিষ দিলাম, এখন কি অজিবে দিবেন? আর অজিবে লাগবে না, তুই মহিষ দিছিস পুরো গেছে, আগামী বছর দেওয়ার নিয়ত করিস, তোকে আমি পার করে নিয়ে যাব। যে কিভাবে? কই তুই বেহেস্তের সাড়ে গোনা দিয়ে ঘুরবি, আমি তোর হাতে ডেনা ধরিয়া পার করে দেবো। উনি ওই অজিবে নিয়ে বাদ গেছে যে কে হাতের ডেনা ধরে হুজুর আমাকে পার করে দিবে। এই দান্দা করতে করতে শুয়ে পড়ছে মানুষ, শুয়ে পড়তে ওই দান্দায় দেখছে যে আমি মারা গেছি, মৃত্যুর পরে কবরে দিছে, কবর থেকে হাসরে ময়দানে তুলছি, আমি জান্নাতের বারান্দা দিয়ে ঘুরতেছি, এমন সময় হুজুর আইছে। কোথা দিয়ে ঘুরতেছে? কথা কয় না। জান্নাতের বারান্দাতে ঘুরতে ঘুরতে হুজুরে খোঁজে, হুজুরে পায় না, হাসরে ময়দানে হুজুরে পাচ্ছে না খুঁজে। তখন জান্নাতের ফেরেশতা মালিককে যা ডাক দিয়ে বলতেছে আমার হুজুর কই? কয় টাকা দেখে যে ওই যে ওর হুজুর। কয় তুই কিসের লেগে আছিস? তো সাইজ করে আয়। তখন হাত ধরিয়া ধরছে, মুড়মুড় করে ধরছে, রে মুড়মুড় করে ভেঙে গেছে। চিন্তা করতে মুখে হুজুর ধরছে, আমি চেঙ্গা দিয়ে পার করে দিবি। আমি টাকা দিয়েছে না, আড্ডি ভেঙে ফেলাইছি। কয় তুমি কে? কয় আমি আব্দুল মালিক। আমার হুজুর কৌ? কয় তোর হুজুর এক সাইজ করছে, আমি তোক করবো। চেঙ্গা দিয়ে যখন দোজকের ভিতরে দিছে, যা দিয়ে হুজুর উপরে পড়ে রয়েছে। তো হুজুরকে বলতেছে হুজুর আপনি? আগে আমাকে হাঁটছে, তারপরে তোক সারল। আমার গরু বাছুর। কয় তোর গরু বাছুর আমারই জান বাঁচে না। বিশ্বাস করে মরিয়া দেখেন, যদি কোনো বাবা পার করিবার পারে। আমার ভাইয়ের, আমার বাড়ির পাশে ইমান আলী কোরআনের মাহফিলে বাজান আসে না। ইমান আলীর বউ বলতেছে স্বামী যাও, বলতেছে স্বামী যাও, তুমি কোরআনের মাহফিলে যাও। তখন বউ বলতেছে চুপ কর পেতনি। বউ আবার পেতনি কয়। বউ পেতনি কওয়া যায়? যেগুলি জান্নাতে নিয়ামত আল্লাহ এই সোনার বউ দিছে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাই এখন প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়া মানুষের মন দোষ জয় করা যায়। গ্রামে গ্রামে যায় দাওয়া দাওয়া দৌড়িয়ে দৌড়িয়ে জেলে দিয়ে মানুষের মন জয় করা যায়। একটু পরে মোবাইল করবে, কয় 12টার পরে। তোমাকে আর ওয়াজও করবো না ইনশাল্লাহ। আল্লাহ এখন আকাশ পরিষ্কার করে দিবে। আমিন কোন? ইনশাল্লাহ বলেন। ইনশা আল্লাহ। কি জানি বলতেছিলাম? ইমান আলী। তো ইমান আলীর বউ বলতেছে তাহলে একটা কাজ করো। ইমান আলী বলতেছে একটা কাজ করো, একটা হারিকেন লাগা দাও, দেখি আমি কোরআনের মাহফিলে যাই। হারিকেন লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখে যে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও মাহফিল হয় বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। কথা কন? ইমান আলী বসবে, বসার মতো জায়গা নাই। ইমান আলী মনে মনে কে আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে আছে, যাত্রায় তো এত লোক হয় না, বসার মতো জায়গা নেই। এইরকম স্টেজ ইমান আলী ঘুরে মুড়ে সামনে এসে স্টেজের পাশে বসে। কে বসে? কথা কয় না, জোর কন। কোথায় বসে? স্টেজের সামনে বসে। তো ইমান আলী জীবনে ওয়াজ নসিহত শোনে নাই, তো ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের লোকে বলতেছে ভাই জানি এইটাই কি ওয়াজ? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা ডেকোরেশন। কয় ও ওয়াজ কাক কয়? তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা স্টেজে আসছে। এরকম এসে বসে ইমান আলীর সামনে বসে। কে বসে? মৌলানা সাহেব হাজার হাজার মানুষ দেখে তার অন্তর ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার আপনাদের সুন্দর পরিবেশ দেখে, আপনাদের আচার আচরণ দেখে আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করে বলতেছে ইমান এখানে আছে। ইমান আমার সামনে বসে। কোথায় বসে?
ইমান কয় সারছি। এত করে মানুষ, হাজার হাজার মানুষ, কাউরে হুজুর ধরলো না, ঘুরে ঘুরে হুজুর আমাকে ধরলো, কাই ইমান এখানে আছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বিবি আমাকে পাম্পট্টিতে পাঠা দিল। আমি মানে এই জায়গা আছে, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান মানুষের আইলো ঠেলে। উনি আমার ওই কাজটাই করে, সোজা তেল বাঁকা করে। 1 বছর না হইতে হইতে বছরে 6 বার ছাটে। যদি কোন কেমন করিয়া 3 ফসলে 3 বার, আর 3 ফসলে 3 বার যদি নিরে বের যায়, আগের আতালের কাছে পাসুন ধরে, কথা কয় না। এই জন্য 6 বার হুজুর কারে খালি ভুল ধরার লেগে মানুষ চেষ্টা করে, যে আইল ছাড়ে 3 বার, হুজুর 6 বারের কথা বললো কে? ওতে হিসাব নাই যে একবার করে মাঝখানে নিরে আয়। তখন ইমান আলী কয় এখানে আমি থাকবো না। ইমান আলী চলে যাবে, উঁচু হয়েছে, যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় ছাড়ছি, আমি যাই যাই বাপ। এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। ইমান মানুষ, ইমান আমার জাতটাও দেখে, জুয়াও খেলে না, এখানে থাকবো না। ইমান আলী হামাগরু দিয়ে ডান পাশ দিয়ে গেটের সামনে চলে গেছে। যে ফাঁকা পাইছে, গাড় গুঁড়ো দেখতেছে, দেখি হুজুর কিছু বলে নাকি। এক পর্যায়ে মৌলানা সাহেব বলতেছে, আমার ভাইয়ের, আমার আপনাদের সুন্দর মনোরম পরিবেশন দেখে আত্মা ভরে গেছে। আমাদের ভিতরে, আপনাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই বলছে ধরো, ইমান আলী চিন্তা করতেছে এতগুনি মানুষ, হুজুর তো বললো তো ধরো, সবাই যদি একটা করে থাবা দেয় তো আমার জানি তো বাঁচবে না। ইমান আলী ডান পাশ দিয়ে উঠে দৌড় চড়াইছে। তো হুজুর বলতেছে বাবা কেউ দৌড়ইছে, পাবলিক বলতেছে হুজুর ইমান দৌড়ইছে। যদি বলে ধর, ইমানের তো কাম শেষ। বিশ্বাস করেন ভাই, ইরির ক্ষেত কেবলই 2-4 খান বুই পাকাইছে, আর পানির কাছে দিছে আতালি আর দেরেনে ভাই, যে কাদা দিয়ে দিয়ে জরা জরা যাচ্ছে। বয়ের রাস্তাকে ভুড়া পড়িয়ে যায় না মানুষ, কথা কয় না রে। যা দেখে ইমান আলী বাড়িতে, যা দেখে ইমান আলীর বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে, তোকে মোনাজাত ছুটে দিছি। ইমান আলীর বিবি কি মোনাজাত করতেছে, এমন স্বামীর সাথে আল্লাহ আমার চুরি লেখে দিয়েছে। আল্লাহ আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আল্লাহ আমার স্বামী ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ আমি আর কোনো কিছু চাই না। ও মাওলা, তুমি আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে দোয়া করতেছে। ইমান আলী পিছন থেকে হেদায়েত ছুটোই, পিছন থেকে শুরু করছে, একবার হাত দিয়ে একবার পাও দিয়ে। ইমান আলীর বিবি বলতেছে, কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসা, তুমি পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বলছে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা ছাড়তে, কথা কয় না। তা আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। আর তাই যদি না হয়তো, এই যে মেলার মধ্যে যদি মহিলা থাকে 1 জন, পুরুষ এক মহিলার সাথে থাকে 3 জন, কথা কয় না। কাতি মাসের কুকুর দেখছেন? এই কুকুর প্রেম করে 1 বছর ভরা, খালি প্রেম নিবেদন করে, আই লাভ ইউ, আই লাভ ইউ। কাতি মাস আসলে কিন্তু ওই কুকুর বেলাকে ওয়াদা দেয়, সবাইকে কি করে ওয়াদা দেয়। কাতি মাসে এসে ওই একটা কুকুরনির সাথে আর 4-5টা কুকুর থাকে, কথা কয় না। ঠিক ওই রকম হয়ে গেছে আমাদের দেশে। একটা মেয়ে, আপনার মেয়ে, আমার মেয়ে যদি ঘোরাঘুরি করে, আর 3-4টে যুবক পিস পিস গোরে গোরে, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছে, ওলাইকা কাল আনআম বাল হুম আদল ওলাইকা লাহুমুল গাফিলুন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এরা 4 পা পশু, পশু না, পশুর চাইতেও নিকৃষ্ট। এই জন্য 4 পায়ে কুকুর বলে, আল্লাহ আমি কুকুর, আল্লাহ আমার সাথে তোমার বান্দাকে তুলনা করো না।
আল্লাহ আমি খাই কিন্তু মালিকের সাথে নেমো খারামি করি না। সুবহানাল্লাহ। কুকুর ডেকে বলে আল্লাহ তোমার মানুষের মতোই আমি নেমো খারাম করি না, মানুষ তো বদন ভুলে যায়। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াদগা, মানুষ হলো ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত। চিল্লাইয়া কোন ঠিক কিনে? এই কুকুর আপনি যখন খাবার খাইতে বসবেন, গরুর হাড্ডি আপনি খাচ্ছেন, কুকুর আপনি খানা পিনা করতেছেন, কুকুর আপনার সামনে দেখবেন পাশা পা এইরকম কাজ করে দেয়, আর দুইটা সামনের দুই পা সামনে দিয়ে আপনার দিকে তাকা থাকে। আপনি যখন খাবার মুখে নেন, কুকুর কিন্তু চাইয়ে থাকে। আপনার পাশে যখন বিড়াল বসে, আপনি যখন লোকমা বানাইয়া আপনি খাবার যখন হাতে যখন নিছেন, লোকমা বানাইয়া হাতে নিছেন, মুখে দিবেন, তখন মুখে যখন দিবেন বিড়াল মনে মনে চিন্তা করতেছে মনে হয় আমারে দিবে, কিন্তু তা না দিয়ে মালিক যখন খাবার মুখে নেয়, বিড়াল মনে মনে চিন্তা করে এইবার মালিক খাইলো, পরে মনে হয় আবার প্লেট থেকে লোকমা বানাইয়া এই মালিক মনে হয় খাবারটা আমারে দিবে, আবার খাবার তা হাতে লোকমা বানাইয়া যখন তুলতেছে না মুখে দিবেন, বিড়াল তখন কয় ম্যাও, এর মানে একটু দেও। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, এই কুকুর আপনার এই রকম করে করে আল্লাহর কাছে যখন চাচ্ছে, আমার ভাইরা আমার কুকুর চায় আছে, মালিক হার খাইয়া কিছুই নাই, হাত দিতে বাদান ছাড়িয়ে দিছে, জংলার মধ্যে ফেলে দিছে, ছায়ের মধ্যে ফেলে দিছে, ময়লার মধ্যে ফেলে দিয়ে তারপরে কুকুর ওইটা সাইটে খায়া আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ আমার মালিক হাড্ডি কাটা আমারে খাওয়াইছে, আমি মানুষের মতো নেমো খারামি করব না। আপনি যদি সিরাজগঞ্জ শহর থেকে রাত 12টা 1টার সময় যদি আপনি আসেন, আপনার মুখটা মাছ দিয়ে ঢাকা, এরপরে শীতের দিন চাদর দিয়ে মুখটা ঢাকা, এই কুকুর আপনারে এসে ধমক দিবে, কে তুমি, কে তুমি, কথা কয় না, জনগণ ঠিক কিনা? কুকুর ধমক পারবে আপনি যখন কুকুর বলবে ভাগ, কে তুমি, তখন আপনি বলে রাখ, তখন কুকুর চিন্তা করে না আমার মালিক, কথা বুঝতেছেন না, এ না আমার মালিক, এই বলে কুকুর চিন্তা করতেছে মালিককে আমি ধমক দিছি। এই কুকুর দেখবেন মাথাটা তার ওই মালিকের পায়ের নিচে দিয়ে নেচটা ঘুমাইয়া বলে আই এম সরি। কথা কয় না রে, কথা কয় না, আমি আপনাকে চিনতে পারি না, মালিক রে আপনি আমারে মাফ করে দেন। এই কুকুর বলে আল্লাহ আমি তোমার বান্দার মতো না, নেমো খারামি করি না, আমি খাই মালিকের বাড়ি পাহারা দেই। চিল্লাইয়া কোন মারহাবা, নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো। আমার ভাইরা আমার, মুরগির ডিম থেকে মুরগি মারা গেলে বাদান আপনার মুরগি খাওয়া যায় না ডিম খাওয়া যায়? মুরগিগুলো মারা গেছে, কথা বুঝেন? ওই মুরগি বাচ্চা দিলি কি আপনার বাচ্চা হবে? আবার হবে না, বুঝেন? আমার ভাইয়ের আমার, হাঁস আর মুরগি, হাঁসও 2 পা, মুরগিরও 2 পা। হাঁস ডিম পারে হলো রাতে, মুরগি ডিম পারে হলো বা জান দিনে। জানেন না? এ ওয়াজ করবো না, পারে কিনা? আচ্ছা কেন পারে? ওরও 2 পা, ওরও 2 পা, ও পারে রাইতে, ও পারে হলো বাজান দিনে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে, আছে না নাই? ওয়াজটা কি শুনবেন? আমার ভাইয়ের আমার, নারী পুরুষ 2 জন, পুরুষের মোষ আছে, দাড়ি আছে, বুকে পশম আছে, মেয়েদের মোষও নাই, দাড়িও নাই, বুকে পশমও নাই। মাইয়া লোকের 3টে দোষ, মুখে দাড়ি নাই রে মোষ, আর একটা জিনিস নাই ভাই বলাই নাই নুনুরি। কেন নারীদের এখানে উঁচু নাই, এরপরে মোষ নাই, দাড়ি নাই, বুকে বসম নাই, এই জায়গা উঁচু নাই, কেন নাই? কেন আল্লাহ দিলেন না? এই ওয়াজ জানার জন্য দরকার আছে না নাই? শুনবেন, একই দিনে 2টা ভাই জন্মগ্রহণ করেছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলো বাদান 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো বাদান 150 বছর। সুবহানাল্লাহ কয় না রে?
এ ওয়াজ কি শুনছেন? শুনবেন। বাবার বয়স 200 বছর, ছেলের বয়স 300 বছর। কোরআন থেকে আমি প্রমাণ করে দেব। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এই ওয়াজটা কি শুনবেন? ওয়াজ আমি পরে করব, আগে আমার সিস্টেম মতে কাজ করে নিই। মৌলানা সব কি কর? আমার ভাইয়ের আমার কোন তো কি বলতেছিলাম? ঈমান। আমাদের ভিতরে ঈমান নাই, আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট। ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। আল্লাহ বললেন এই মানুষ জাতি হলো ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞের জাত। মানুষ ভুলে যায় আল্লাহ এত কিছু দেওয়ার পরেও, তারপরে মানুষ ভুলে যায়। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আমরা নামাজ পড়ি আল্লাহর জান্নাতের আশায়। জোরকন ঠিক কিনে? নামাজ পড়ি আমরা কার আশায়? আল্লাহ এবং জান্নাতের আশায়। সুবহানাল্লাহ কর। তাহলে যারা নামাজ পড়ে এরা একটা আশা নিয়ে নামাজ পড়ে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা নামাজ পড়ে। রমজান মাসে রোজা রাখে, টাকা থাকলে হজ করে, একমাত্র আল্লাহ আর আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। আমার কথা হলো যারা নামাজ পড়ে না ওরা কোন আশায় নামাজ পড়ে না? কথা কন। যারা নামাজ পড়ে আল্লাহকে আর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না ওরা কোন আশায় নামাজ পড়ে না? সেই উত্তরটা দেন। বেহেশতে যাই রয়েছে, যায়েন দিবিনি আল্লাহ। আল্লাহ বললেন আল্লাহ তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায়ও না। আমরা যারা সুদ খাই না, আল্লাহকে ভয় পায় সুদ পাই না। সুদ খাই না, যদি সুদ খাই আল্লাহ জান্নাতে দিবে। সুদ খাওয়ার নিম্ন শ্রেণী গুণ হলো আপন মায়ের সাথে জিনা করলে যেই গুণ হয়, আল্লাহ তার আমল নামে বাদান সেই গুণ লিখে দেয়। জোরকন নাউযুবিল্লাহ। সুদ খায় আর সুদ যারা খাবে তারা আল্লাহ সাথে সুদ করবে। আর যারা সুদ খায় না, আল্লাহকে ভয়ে ভয়ে সুদ খায় না, আল্লাহর জান্নাতের আশা সুদ খায় না। যারা সুদ খায় ওরা কার আশা সুদ খায়? এইটা হলো আমার প্রশ্ন। আমার কথা বুঝতেছেন? সুদ যারা খায়, যারা সুদ খায় না আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে সুদ খায় না। আর যারা সুদ খায় ওরা কোন আশা নিয়ে সুদ খায়? এইটা হলো আমার প্রশ্ন। 7 তলা বিল্ডিং, সেই ওয়াজটা করবো এখন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। কোন ব্যক্তি যদি ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা যদি বাদান জমিনে ঠেকাইয়া যদি আল্লাহর কাছে বলে সুবহানা রব্বিয়াল আলা, এই কথা যদি বলে নাক আর কপালটা জমিনে ঠেকাইয়া, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কুদরত পাই আমরা সেজদা দিছি, এই কথা বলে এই এটিসি নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, এ নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। জোরকন আমরা নামাজ পড়ি, খুশু খুশু নিয়ে নামাজ পড়ি না। নামাজ পড়ি আপনার দোকানে কর্মচারী কি করতেছে হিসাব গুণ করি। নামাজ পড়ি মাঠে আমার কামলা কাজ করতেছে কি করতেছে না সে হিসাব রাখি। নামাজ পড়তেছে আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইভাবে নামাজ পড়তেছে। ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলে মোবাইলের মধ্যে থেকে বাদান গানের আওয়াজ আসতেছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে, সিল্লে এখন মারহাবা। এইভাবে যদি নামাজ পড়ি, এই নামাজ কোনদিন বাদান জান্নাত পর্যন্ত বাদান পৌঁছা দিতে পারবে না। আল্লাহ রাসূল বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে, যারা নামাজ পড়বে না তারা জান্নাতের চাবি পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহকে দেখিনি বিশ্বাস করেছি আল্লাহ আছে,
রসুলকে দেখি নেই বিশ্বাস করেছি রসুল আছে, কবরে গোরা যাব দেখি নেই বিশ্বাস করেছি কবরে গোরা যাব আছে। ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে দেখি নেই ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এরই নাম হলো বাদান ঈমান। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে নামাজ পড়ব আল্লাহকে খুশি করবার জন্য। আমরা কিছু মানুষ নামাজ পড়ি বাদান, প্রত্যেক দিন নামাজ পড়ি আল্লাহকে খুশি করবার জন্য। কিছু মানুষ নামাজ পড়ি আপনার মানুষকে দেখানোর জন্য। কথা বুঝতেছেন না? কিছু মানুষ 7 দিন নামাজ না, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে কাতারে সিরিয়াল পায় না, ওর তো 7 দিন খবর নাই। 7 দিন পর একদিন জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে বসিয়ে গলায় খ্যাক করে দিয়ে দেখায় এ আমি আইছি। এরকম লোক আছে না নাই? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষ আমাকে মুসল্লি বলুক, কেউ নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে, মানুষ আমাকে রোজদার বলুক, কারণ রমজান মাস 30 দিনের রোজা, 30টা রোজা শেষ, নামাজও শেষ, মুসল্লিও বাহ। হজ আছে, হজ করবেন, এটা হজ করা ফরজ। যারা টাকা আছে ফরজ, কিন্তু হজ করে যদি কোটি কোটি টাকা আছে, যদি হজ না করি মানুষ আমাকে কি বলবে? এই জন্যই হজ করে আছে মানুষ আমাকে হাজি বলুক। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম। ওদের নামাজ হলো মানুষকে দেখানোর জন্য, রোজা হলো মানুষকে দেখানোর জন্য, কোরবানি হলো মানুষকে দেখানোর জন্য, নামাজটা পড়েও বাদান মানুষকে দেখানোর জন্য। যখন ঠিক কিনে গরিবের আগে ধনী ব্যক্তির আগে গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে যাবে, আর ধনী মানুষ সুবহানাল্লাহ বলতেছে না। যখন যদি বলেন কারণ কি এত আগে কেন যাবে? কারণ গরিবের কাজ বেশি, ধনীর কাজ কম। এলাকার যদি একজন মানুষ মারা যায়, ওই মানুষটার কবরকে খনন করবে। গ্রামের মধ্যে যে প্যান চালায়, কামলা দিয়ে খায়, ওই ব্যক্তি যা কবর খনন করে, কথা কয় না। গোসল করায় কোন ব্যক্তি? গ্রামের মধ্যে যে বাদান প্যান চালায়, রিক্সা চালায়, অর্থাৎ গ্রামের মধ্যে বাদান যে মাঠে ঘাটে কাজ করে। আপনার ওই ধনী ব্যক্তি মারা গেলে আপনার ওই লোকটার গোসল করায় ওই গরিব মানুষ। একটা মারছেন দেখেন জীবনে, একটা মারছেন, যদি কোনো মানুষের গোসল করা থাকে যদি দেখাইতে পারে, জীবনে ওয়াজ করবো না। দেখান, ওরা খালি পারে কবর খনন করছে, ওখানে কবরের পাশে দাঁড়ায় কয় যে কবরটা খুবই সুন্দর হয়েছে, ওর কপাল বলো, মনে হয় লাস্ট শোয়ানোর আগে ও কি শোয়। দেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। না আপনাদের বড় বড় চোখ দেখে বাচ্চা ছেলে টেবিলের নিচে মাথা দিবে, নলে বা আমি ভয় খাওয়ার পেলে না, ভয় খাই একমাত্র কাক দেখে? আল্লাহ দেখে। হক কথাটা আমার বলাই লিখবে। বড় ওই ধনী ব্যক্তি পাশে গরিব মানুষ আছে, তার 8% জায়গা আছে, 5 বিঘে আছে। ধনী ব্যক্তির বলে ওই জায়গাটা ব্যাস। গরিব মানুষ বলে ভাই জানি এটা হলো আমার দাদার সম্পত্তি, বাবা পাইছে, বাবার সম্পত্তি আমি পাইছি, জীবন চলে যাবে, কিন্তু ওই জমিটা বেচবো না। ধনী মানুষ কয় তোর বেচাই লেবে, কয় বেচবো না, কয় যদি না বেচিস এমটি করে গাছ বনে বা যান ছায়া দিয়ে 1 পা খেত নষ্ট করিয়া দেয়। কোথা কয় না বেচতে যাবে, যাইও। আমার কথা কি বুঝতেছে? তারপরে গরিবের মাথায় কাঁঠাল থুয়ে রোয়া খায়, গরিবের অন্যায় করে, গরিবকে বাজার ট্যাপে ফালাইয়া বাজান টাকা খায়, খায়া দায়া বুড়ি মোটা করে, মরার সময় আইগিয়া মুইতে খিস করে। ওই গরিব মানুষ যা হোক খালি দোয়ায়, কথা কয় না, তখন ফক করে বাই করে দেও, খায়া দেয়া করে ব্যাপার কিছু নষ্ট করে। এই জন্য সব কাজগুলি করে ধনী ব্যক্তি বেশি। এই জন্য গরিবের চাইতে ধনী ব্যক্তি 500 বছর আগে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ কোন। মনে রাগ করতেছেন তাই না? আমার ওয়াজ এইরকমই। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিই। টেন ওয়াজ বাদশা অন্তরি করে না। আর আমি লক্ষ্য করে দেখতেছি বাংলাদেশের 90% লোক জাহান্নামের দ্বার অন্তরে দ্বারা আছে।
খালি ধাক্কা দিবে শুয়ে পড়বে। কারণ কিসের লেগে? আল্লাহ বলছে ইয়ে আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে আলেম ওলামা আছে, হে ইমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে বললাম না। এই যে ছেলের বয়স 8 বছর, যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, আল্লাহ লেখে নাই, কিন্তু ওর মা আর বাবা ওকে যে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে আপনার ওই পাপ করানোর জন্য বাধ্য করতেছে। কথা কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি? তারপরে ও কি ফোন জীবনের বাবাকে দেয়, বাবাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না, মাকেও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না, অথচ ওর কাছে রিং দিলি খালি ওয়েটিং থাকে। তোমার কাছে ফোন করিলে আনারুল ভাই, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন কইরিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করছো সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? নামাজ ওদা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তোমার কাছে ফোন করিলে আনুরুল, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? সিল্লে এখন ঠিক কিনে রাসূল বললেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলিতে বসিত হবে সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। জোরকন ঠিক কিনে দেখছেন কি? এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক আর যুবতী যদি থাকে, তাদের হাতে যদি টাচ মোবাইল থাকে, আপনি ইউটিউবের মধ্যে রাত 12টার পরে ফেসবুকে ঢোকেন, ইউটিউবের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। যে কথা কয় না, ওরা রাত 12টার পরে লাইনে থেকে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হাসেন না, কথাগুলি বুঝেন। এই ছেলে পাপ করে নাই, পাপ করবার জন্য বাপ বাধ্য করতেছে। বাপ একবার হজ করে আসছে, আবার হজ করার জন্য টাকা জমা দিছে। এরপরে এই বাবা মসজিদে যায় নামাজ পড়ে কাঁদতেছে, রব্বানা জালামনা। এদেই বাবা, এদেই বাবা, ছেলেকে জাহান্নামে তার বান্দারে দিয়া তুই বাবা দিছিস, তোর বাবার 5 পয়সার দাম নেই। ইস্তেরি করে থুয়ে যাবো আমি আজকে। কথাকে আমি অবাস্তব বলতেছি। রসুল বলছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলে তা বর্ষিত হবে সেই অবস্থায় হয়ে গেছে। আমার ভাইয়ের আমার কি ভাই খারাপ কিছু বলতেছি? যার কাছে টাচ মোবাইল আছে ও তো ল্যাংটা ছবি দেখে নাই 90%। আমার আর বিশ্বাস হয় না। হয়তো তওবা করছে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, কিন্তু কোনো বেটা বলতে পারবে না বাপ সন্তানই টাচ মোবাইল ব্যবহার করে। বাথম মোবাইল দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। কতগুণে হুজুর বাথম মোবাইল নিয়ে আসে, এখানে উপর করে থুয়ে কয় দেখ কত বড় বদমাইশ আমি। তুই যে বদমাইশ আমি ভালো করে জানি, বিশ্বাস না করে আইনে তোর বোর কাছে নিয়ে যাবো। আমাকে শিখে দিছিস, তুই যেটা আতাবি সেইটি সামনে আসবে। তোর মোবাইল আতালে মিয়া সালার ছবি আছে কেন? কথা কয় না রে, আমি চিনি না। যত বক্তা হোমর পায় না, বাড়ি পল লিখে আমি ডাহা, উনি ডাহা বক্তা হলি ডাহা। আমরা ডাহার না, আমরা সিরাজগঞ্জের বলা, খালি খাই সেদ্ধ ছোলা। সিরাজগঞ্জের লোক হয়া নাম দেয় ডাহা থেকে আগত ডাহা। বাপের নাম অস্বীকার করে, শ্বশুরের নাম কলা। কথা কয় না। আর আমরা তাই না,
আমার মায়ের দেশ, বাবার দেশ, জন্মভূমি আপনার সোনার বাংলাদেশ, জন্ম হলো সিরাজগঞ্জ জেলা। আমি সিরাজগঞ্জের নাম নেবো, আমি আমার দাহা চিনি, তাদের আমি চিনি। কিয়ামতের ময়দানে দেখো, তুইও যাস আর আমিও যাবো। মক্কা বহু দূর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরতে মানুষ যখন মারা যাবে, মানুষ মৃত্যুর পরে বাদান কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে বাদান তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি? এ যুবক, এ বাবা বয় বয়, বাবা বয়। শিশু করা লাগে এই জায়গা মুইতে ফেলা, শিশু করা লাগবে ওখানে। আমি বুঝি না তোমার ডাইন হাতে কি বালা লিছে, ডাইন হাত দেখি বাবা, এগুলি করো কে? না না, যে হাতে বালা আছে চাবি না, এক হাতে গড়ি আর এক হাতে বালা। আবার কি চোখ একবারে অন্ধ না, বয়স 60 বছর হইতে পারে, কম মনে করেন না। একটা লোক উঠতে পারবে না বাবা, উঠলে তোমার পিছ পিছ আমু চলে যাবো। কারণ তুমি তো উঠতে চাও নাই, কে শয়তান বলতেছে খালুরে ওঠো, জ্যাঠা ওঠো, আর তুমি উঠে রওনা দিছো, কাজ থাকবে না থাক। তখন শয়তান করবে কি, তোমাকে তো তারা দিছে, তোমাকে তোমার পাশে যে বসে আছে লৌকিক ধরবে, তখন বলবো খাদু তুমি যাও, তোমার দাদু নে চলে গেল। ওকল সূক্ষ্মভাবে বসে আছে মানুষকে ধোকা দেওয়ার জন্য, কম মনে করেন না। ও কি জন্য বলতেছিলাম, মানুষ যদি কবরের মধ্যে চলে যায়, মন কানে ফেরেশতা বলবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে বাজান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাজান জাহান্নামের টুকরো। যে মানুষটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আপনার সিজদাতে যাইয়া বলে সুবহানা রব্বিয়াল আলা, আপনার আল্লাহকে রব বলে স্বীকার করছে, সুবহানাল্লাহ বললেন না। মানুষটা যদি মারা যায়, মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলবে, মান রব্বুকা, বলো তোমার রবকে। বলবে লোকটা, তখন বলবে আপনি কে? বলবে আমি হলাম মন কানে কি ফেরেশতা। ও আপনি মন কানে কি ফেরেশতা? আমি আপনার কোনোদিন দেখিনি। কে আপনারা মন কানে কি ফেরেশতা দেখছেন? কথা কয় না, দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। লোকটা বলবে কেন আপনি আমার কবরে আসছেন, আর আমির ঘুমটা নষ্ট করে ফেললেন? বলে আমি আসছি মন কানে কি ফেরেশতা, বলো তোমার রবকে। লোকটা উত্তর দিবে, আমি দিনের মধ্যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সেজদায় যাইয়া শতবার সেজদায় যাইয়া বলছি সুবহানা রব্বিয়াল আলা, শতবার আল্লাহকে রব বলে আমি স্বীকার করেছি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। একবার নয়, 2 বার নয়, দিনের মধ্যে শতবার আল্লাহকে রব বলে আমি মেনে নিয়েছি। রব বলে মানছি বিদায় আমার এই ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আল্লাহকে সুবহানা রব্বিয়াল আলা রব বলে স্বীকার করেছি। তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি আল্লাহকে রব বলে মানছি কিনা। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলে আল্লাহ তোমার যেই বান্দা মারা গেছে কবরের মধ্যে রাখছে, নেওয়ার জন্য আসছি। তিনি কাছে আমি যখন সলজাব চাইলাম, তিনি বলেছে দিনের মধ্যে শতবার তোমাকে রব বলে মানছে কিনা। আল্লাহ বলবে আল্লাহ বলেছে। আল্লাহ বলবে অবশ্যই আমার বান্দা দিনের মধ্যে শতবার আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করেছে। আল্লাহ যদি এই কথা দেয় যে আমার বান্দা দিনের মধ্যে শতবার লাখ নাক আর কপাল জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করছে, ওই লোকটার কবরে আর কোনো ভয় আছে? আর বন্ধু বাবা তুমি কি করবে? তোর রব তো কি করবে? হ্যাঁ, তুই তো নামাজ পড়িস না। ঈমানের প্রথম লক্ষণ হলো নামাজ। সুবহানাল্লাহ কর। কেউ যদি বলে নামাজ নাই, ওর ঈমান নাই। নামাজ আছে, ঈমান কম আর বেশি আছে। সুবহানাল্লাহ কর। তোর নামাজই নাই, তোর ঈমান কোথায়? আবার সেজদা দেয় কোন জায়গা, সেটা কি মানুষের কাছে বলা যায়?
হিন্দুদের কালচার এর মধ্যে ঢুকছে।